গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো আমরা আজকে লাস্টে কি করলাম, খাওয়া দাওয়ার পর কি করছি চলো দেখতে থাকো। আমি একটু এই পাশে এসে ভিডিও করছি, পেছনে কি সুন্দর বাগান, আর আমাদের মামুকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। আর মামু কিন্তু খুব মানে আমাদের কোলে এসে মানে একটুও দুষ্টুমি করছে না, সে কিন্তু ফোনের দিকে একদম তাকিয়ে আছে আমাদের মতো পুরো। আমি বললাম যে তুই ব্লগার হবি, হ্যাঁ ব্লগার হব। সে কিন্তু রীতিমতো কথা শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছে। একদম সত্যি কথা বলতে আমার মামু কিন্তু ব্লগার হবে। তারপরে দেখো কেক কাটিংয়ের সময় চলে এসছে। আমরা তোমাকে অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কেক কাটিংয়ের সময় চলে এসছে অলরেডি। দেখো ও কিন্তু কেকের ওপরে ওর প্রচণ্ড ভালো লেগেছে, কেকটা সুন্দর লেগেছে, কিন্তু কেকটা ওকে দিয়ে যাচ্ছে। আমার কিন্তু ইচ্ছে মানে আমার মনে হয় একটা বাচ্চাকে পুরো কেকটা দিয়ে দেওয়া উচিত। ও কিন্তু ঘাঁটতে থাকবে, করতে থাকবে। তারপরে দেখো ও কিন্তু কেক খেতেই যাচ্ছে, মানে ওর মুখে দেওয়া হচ্ছে না বেশি। প্রথম দিনই তো প্রচুর ক্রিম আর দেওয়া উচিত নয়, যদিও বা কী সব দিয়ে বানায় সেটাও ঠিক, তাই না? দেখো ও কিন্তু একদম কেক খাবে। আর সবার সঙ্গে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে, ও দাদু ঠাকুমা দিদা সবার সঙ্গে ফটো তোলা হচ্ছে। সত্যি কথা বলতে বোনের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। বোন কিন্তু একদম আমাকে একদম বৌদির মতোই ভালোবাসে। ওর দাদাকে তো খুবই ভালোবাসে। সত্যি কথা বলতে এটাই হচ্ছে রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের মধ্যে যে ভালোবাসাগুলো থাকে সেটা কিন্তু অনেক কিছু। রক্তের সম্পর্কে শুধু অনেক সময় না কর্তব্য ভাবে যে আমরা ভালোবাসলে সেটা বোধহয় কর্তব্যের খাঁটিতেই করছি বা কোনো ভালোবাসার নয়। কিন্তু যাই হোক, কিন্তু রক্তের সম্পর্কে যারা নয় তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের যেটাই করি সেটাই কিন্তু বেশি মনে হয়, বা আমাদের কাছেও সেটা কোনো আশা ছাড়াই করতে থাকি। এই দেখো মামু কিন্তু তাকে জামা পরিয়ে দিল আবার একটা। আর এইবারে কিন্তু মামু কি হবে সেটার জন্য দেখছে। মামুকে অনেক কিছু দেওয়া হয়েছিল। মামু কিন্তু ফার্স্ট ধরেছিল টাকা, যখন টাকাটা ঠিকঠাক ধরতে পারেনি তখন ধরেছিল খেলনা। এবারে সবাই একসঙ্গে বাইরে খেলা করে নিচ্ছে। কিন্তু আমি যখন বাইরে এসে জিজ্ঞেস করছিলাম মামু কি হবি, আমাদের মতো ব্লগার হবি? হ্যাঁ, মানে সে কিন্তু সাড়া দিয়েছিল। আমার মনে হয় আমাদের মামু ব্লগারই হবে। সত্যি কথা বলতে এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে পরিচিত হচ্ছি, সত্যি কথা বলতে সমস্ত কাজ বাদ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু এইসব করতে পারি। আমরা ভিডিও বানাই, আমরা সত্যি কথা বলতে অনেক হ্যাপি। আমি এখন বলবো যে নিজেদের মধ্যে নিজেদের জন্য সময় বের করতে পারি, সমস্ত কিছু করতে পারি। হ্যাঁ অনেক কষ্ট আছে, সমস্ত কিছু আছে, আমরা কবে ভাইরাল হব না হব এটা ভাবতে থাকি, কিন্তু অনেক মানুষের ভালোবাসা কিন্তু পাচ্ছি সত্যি কথা বলতে। আর এইসব ভালোবাসার কাছে আমরা অনেকটাই হয়তো আমার ইচ্ছে আমি রোজগার করব বা এখান থেকে কিছু একটা করতে পারি। তারপরে কিন্তু আমরা ভাগনাকে টাটা বলে, সবাইকে টাটা বলে এবারে বেরিয়ে যাচ্ছিলাম। কেন এবারে বাড়ি ফিরতে হবে, কিন্তু আগে চলে যাচ্ছিলাম একটু জেঠুর বাড়িতে। জেঠুর বাড়ি মানে তোমরা আগেই একটা ব্লগে দেখেছো, মানে এই ব্লগে আমি যদিও বা দিইনি। আমার বরের জেঠু বলতে আমাদের জেঠু, পাপাই তাকে দুধু দাদু বলে। মানে জেঠুর বাড়ি থেকে কিন্তু আগে দুধ আসতো। আমি বিয়ে হওয়ার পর থেকেই আসতে দেখতে পেতাম সকাল 7টা 7:30টার সময় কিন্তু জেঠু দুধ নিয়ে হাজির হতো। আর জেঠু কিন্তু র চা খেত, হালকা চিনি দিয়ে র চা খেত, আর গ্লাসে করে খেত, কোনো সময় কাপে করে খেত না। কিন্তু জেঠুর সঙ্গে দেখা করতে চলে যাচ্ছিলাম আমরা, কিন্তু জেঠুর সঙ্গে যদিও আমরা দেখা পাইনি, জেঠিমার মানে দাদার একজন বইয়ের সঙ্গে দেখা হয়েছিল। আর দাদারাও আমাদেরকে খুব ভালোবাসে, সবাই প্রচণ্ড আমাদেরকে ভালোবাসে। আর জেঠু তো আমাদেরকে প্রচুর ভালোবাসে। এখন হয়তো মা বাবা নেই কেউ, তাই জন্য আসে না, কিন্তু আমার বরের যত বয়স তত বছর থেকে কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক, মানে ওদের সঙ্গে সম্পর্ক। তারপরে আমি বিয়ে হয়ে আসার পরেও জেঠু আমাকেও কিন্তু প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। সত্যি এইরকম ভালোবাসাগুলো আমরা পেলে অনেক কিছু। এই তো জেঠুর বাড়ি, আমাদের মলয়দা তার বাড়ি এটা। সত্যি বাড়িটা করে দেওয়ার পরে খুবই ভালো লাগছে। আমরা বাড়িটার অনুষ্ঠানেও এসেছিলাম যদিও বা। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো যারা ইউটিউব থেকে দেখছো। এই দেখো দাদার বাড়িটা কি সুন্দর করেছে, আর ভেতরটাও খুব সুন্দর করেছে, ভালো লেগেছে। এটা হচ্ছে জেঠিমা বসে গেছে। আর দেখো এই পর্যন্ত ভিডিওটা আজকে টাটা, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছে।